নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর দেরি না করে তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পদটি বানানোর প্রধান উপকরণ হলো ইলিশ মাছ। আমি এখানে ফ্রেশ ইলিশ মাছ নিয়েছি। টক দই, পোস্ত, সর্ষে বাটা। ইলিশ মাছের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পোস্ত, কালো সাদা সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ফেটানো টক দই, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বেশ খানিকটা সর্ষের তেল। এবার আমি এটাকে মেখে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার লঙ্কা বাটাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে আমি ইলিশ মাছটা বসিয়ে দিলাম। এইবার আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব। খুব সাবধানে কাজটা করব, না হলে ভেঙে যাবে। দেখুন, মাছটা 90% সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি মাছগুলোকে উল্টে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার আমি মিনিট 2 মতো ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের সর্ষে ইলিশ। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে তবেই আমি এগিয়ে যেতে পারবো।